বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে একটি মাত্র টেকনিক দিয়ে চাকরি বা অ্যাডমিশন পরীক্ষায় সকল ইংরেজি প্রশ্নের উত্তর করার বিশেষ কৌশল। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন বিশেষ কৌশলটা কি, যে আন্ডারলাইনড বা বোল্ডযুক্ত ওয়ার্ডের জায়গায় ইট বসিয়ে দিলে যদি সেটি অর্থপূর্ণ হয় তাহলে অপশন থেকে নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন ক্লোজ বা নাউন ফ্রেজ বা জিরান উত্তর হিসেবে নির্বাচন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রশ্নের মধ্যে যে বিষয়টা থাকবে, একটা বাক্য দেওয়া থাকবে হয়তো, তো সেটা যদি আন্ডারলাইন করা থাকে অথবা সেটা বোল্ড করা থাকে এবং সেই শব্দের পরিবর্তে যদি ইট বসানোর ফলেও ওই বাক্যটা, যে বাক্যটা আছে সেটা যদি অর্থপূর্ণ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি দাগাতে হবে? হয় নাউন দাগাতে হবে, অথবা নাউন ক্লোজ দাগাতে হবে, অথবা নাউন ফ্রেজ দাগাতে হবে, অথবা জিরান অ্যান্সার করতে হবে। এখন দেখেন এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, যে ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট, অর্থাৎ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। তো এখানে এই যে ফ্রিডম, এটা কিন্তু মোটা করে দেওয়া আছে, মোটা কালি করে এটা দেওয়া। তো এই যে ফ্রিডম শব্দটা, এটা কি আসলে নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন নাকি ভার্ব? তো এটা আসলে কি নাউন। তো নাউন, এটা কেন নাউন? কারণ এই যে মোটা যে ওয়ার্ডটা আছে, মোটা কালি করে দেওয়া, তো এই ওয়ার্ডের পরিবর্তে যদি আমরা ইট বসাই, হ্যাঁ, তাহলে এটা ইট বসানোর ফলে যদি এটা এই পুরা বাক্যটাই অর্থপূর্ণ হয় তাহলে সেটা অবশ্যই নাউন। যেমন ফ্রিডম এর পরিবর্তে আমরা ইট বসলে কি হয়, তাহলে ইট ইজ আওয়ার বার্থ রাইট, মানে ফ্রিডমের পরিবর্তে আমরা ইট বসাইলাম, তাহলে কি হলো, ইট ইজ আওয়ার বার্থ রাইট। তো এখন ফ্রিডমের জায়গায় ইট আসার ফলে এটি কি অর্থপূর্ণ রইল না রইল না? অবশ্যই এটা অর্থপূর্ণ রইল। ইট ইজ আওয়ার বার্থ রাইট মানে হচ্ছে ইহা হলো আমাদের জন্মগত অধিকার। তাহলে তো এটা বাক্য হইল নাকি? তো বাক্য হওয়ার কারণে অবশ্যই এটা নাউন। একইভাবে ওয়াকিং বা সুইমিং বলা হচ্ছে হাঁটা বা সাঁতার কাটা ইজ এ গুড এক্সারসাইজ। তো আমরা যদি ওয়াকিং বা সুইমিংয়ের পরিবর্তে ইট বসাই তাহলে ইট ইজ এ গুড এক্সারসাইজ, এটি একটি ভালো ব্যায়াম। তো এটা একটা বাক্য হয়েছে। তো যেহেতু আমাদের অপশনে কি আছে, জিরান্ট আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, নান আছে, তো আমাদের এটা কি জিরান্ট হবে। অ্যান্সারটা কি হবে? জিরান্ট। কারণ আমি কি বলছিলাম, যে ইট বসানোর পরে যদি বাক্যটা অর্থপূর্ণ মনে হয় তাহলে সেটার অ্যান্সার জিরান্ড হবে। সেটা নাউন থাকলে নাউন অ্যান্সার হতে পারে, অথবা নাউন না থাকলে সেক্ষেত্রে জিরান্ড থাকতে পারে। এবার আসি 3 নাম্বার এক্সাম্পলে, যে আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস, আমি জানি যেখানে সে বাস করে। এখানে মোটা যে ইটা আছে এটা কিন্তু আর ওয়ার্ড না, এটা এখন একটা ক্লোজ, এটা একটা ক্লোজ হয়ে গেছে। তো এটা আসলে কোন ক্লোজ? এটা কি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি কোনোটাই নয়? তো এটার অ্যান্সারটা কি হয়েছে? এটা হয়েছে কি নাউন ক্লোজ। এটা হয়েছে কি নাউন ক্লোজ। অর্থাৎ আই নো, তারপরে হোয়ার হি লিভস, এই জায়গায় আমাকে ইট বসাইতে হবে। ইট বসলে যদি এটা অর্থপূর্ণ হয় তাহলে এটা অবশ্যই নাউন ক্লোজ। অর্থাৎ আই নো ইট, অর্থাৎ হোয়ার হি লিভসের জায়গায় জাস্ট আমরা ইট বসাই দিচ্ছি, তাহলে কি হলো, আই নো ইট, আমি ইহা জানি। তো এই ইট বসানোর ফলে এটা কিন্তু বাক্যটা কিন্তু অর্থপূর্ণ রইল, যেই কারণে এইটা আমরা নাউন ক্লোজটা দাগাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে রিডিং বুক ইজ মাই ফেভারিট। রিডিং বুকের জায়গায় আমরা জাস্ট ইট বসাবো। তো আমরা যদি ইট বসে তাহলে বাক্যটা অর্থপূর্ণ হয় কি না? যে ইট ইজ মাই ফেভারিট, ইহা আমার প্রিয়। তো এটা কিন্তু অর্থপূর্ণ থাকে। অর্থপূর্ণ থাকার কারণে এটা কি আমরা নাউন ফ্রেজ হিসেবে দাগাবো। ওকে,
তো এই গেল যে ইট বসানোর টেকনিকটা। এখন অর্থপূর্ণ হইলে তো এটা হয় নাউন হবে, অথবা জিরান্ড হবে, অথবা নাউন ক্লোজ হবে। এখন যদি অর্থপূর্ণ না হয়, অর্থাৎ আন্ডারলাইন বা বোল্ডযুক্ত ওয়ার্ডের জায়গায় ইট বসিয়ে দিলে যদি সেটি অর্থপূর্ণ না হয়, অপশন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা পার্টিসিপল উত্তর করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আবার এই সমস্ত বোল্ড করা বা আন্ডারলাইন করা যে ওয়ার্ড পাওয়া যাবে তার আগে পরে কোনো না কোনো নাউন থাকবে। আমরা জানি নাউন মানে কি, কোনো কিছুর নাম, কোনো না কোনো নাউন থাকবে। ওকে, যেমন আই স হিম রিডিং। তো এখানে আই স হিম রিডিং এ বুক, তাহলে এটার অর্থটা হলো আমি তাকে দেখলাম একটা বই পড়তে। তো এখানে যদি আমরা রিডিংয়ের জায়গায় ইট বসাই, যে আমি তাকে দেখলাম ইহা একটি বই, তার মানে এটা কোনো বাক্যই হইল না। তো বাক্য যেহেতু হয় নাই, যেহেতু আমাদের অপশনে কি আছে, পার্টিসিপল। হ্যাঁ, ইট বসানোর পরে যদি বাক্যটা না হয়, তাহলে এটা আমরা পার্টিসিপল হিসেবে দাগাইতে পারবো, অথবা অ্যাডজেক্টিভ হিসেবে দাগাইতে পারবো, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে দাগাইতে পারবো। ঠিক আছে? অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে আমরা দাগাইতে পারবো। ওকে, আচ্ছা। তো এখন দেখেন যে এই যে আইএনজি আছে, এই আইএনজির পরে কি আছে, একটা কিন্তু নাউন আছে। আইএনজির পরে একটা নাউন আছে, অথবা এই যে আইএনজি আছে, আইএনজির আগে একটা প্রোনাউন আছে। ঠিক আছে? তো আইএনজির আগে যদি প্রোনাউন থাকে, অথবা আইএনজির পরে যদি নাউন থাকে বা প্রোনাউন থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলোকে দাগাবো। ওকে, আচ্ছা। তো এটার আনসারটা কি? এটা হবে পার্টিসিপল, যেহেতু অপশনে পার্টিসিপল আছে। ইট বসানোর পরে এটা অর্থপূর্ণ হয় নাই, তার মানে এটা কি, পার্টিসিপল। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার, যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ অ্যান অনারেবল পারসন। তো দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ অ্যান অনারেবল পারসন অফ আওয়ার কান্ট্রি। তো ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ইট পারসন অফ আওয়ার কান্ট্রি, এটা কি কোনো বাক্য হবে? অবশ্যই না। যেহেতু বাক্য হয় না, তাহলে এটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে দাঁড়িয়ে হবে। অর্থাৎ যেই ওয়ার্ডটি বোল্ড করা থাকবে, মোটা করে থাকবে, সেটা পরিবর্তে ইট বসানোর ফলে অর্থপূর্ণ হয় নাই, যে কারণে এটা অ্যাডজেক্টিভ। এটা আরও শিওর হলাম কীভাবে, কারণ এই যে অনারেবলের পরে পার্সন কথাটা আছে, অনারেবলের পরে পার্সন কথাটা আছে, অথবা অনারেবলের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কথাটা আছে, যেটি একটা নাউন, অথবা এই যে পার্সন, এটা একটা নাউন। দ্যাট ইজ ওয়াই এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দাগিয়ে দেব। এরপর 3 নাম্বার এক্সাম্পলে চলে আসি, যে নুরুল ইসলাম মাই ফেভারিট ইংলিশ টিচার ইজ ডুইং দিস অ্যাসাইনমেন্ট ফর মি। তো এখানে যে মাই ফেভারিট ইংলিশ টিচার, এটা বোল্ড করা আছে, মোটা করে আছে। তো এটা নুরুল ইসলাম ইট ইজ ডুইং দিস অ্যাসাইনমেন্ট ফর মি, নুরুল ইসলাম ইহা করেছিল। তো এটা তো বাক্য হয় না, তাই না? নুরুল ইসলামের পরিবর্তে তার ইহা হয় না। তো যেহেতু এটা বাক্য হয় না, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ যে ফ্রেজ, সেই হিসেবে আমাদের এটা দাগাইতে হবে। অর্থাৎ এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এছাড়া দেখেন যে মাই ফেভারিট ইংলিশ টিচার, এর আগে যে সাবজেক্টটা আছে এটি কিন্তু একটা নাউন। অর্থাৎ আগে বা পরে যদি নাউন থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এটার অ্যান্সারটা হবে কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ।